আপনারা জানেন বিশাল লম্বা হাদিস, বানু ইসরাইলের সময়ের 3 জন ব্যক্তি এরকম ঝড় বৃষ্টির দিন পাহাড়ের গুহায় আশ্রয় নিলে গুহার মুখে পাথর এসে পড়ে যায়। তখন একজন বলে, উনজুরু ইলা আমালিকুম, এই তোমরা 3 জন সবাই নিজ নিজ আমল দেখো তো, কোন আমলটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলা, সে আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও। তখন প্রথমজন বলল, আমার একটা আমল আছে। কি সে আমল? আমি প্রতিদিন যখন গরু ছাগল চড়িয়ে নিয়ে বাসায় আসতাম, আমার ছোট ছোট বাচ্চা আছে, কিন্তু ইন্নি আকরাহু, আমি অপছন্দ করতাম যে দুধ দহন করার পর, হালাবতু, দুধ দহন করার পর আমার ছোট বাচ্চাদের আগে খেতে দিব, আমার স্ত্রীদের আগে খেতে দিব, এটা অপছন্দ করতাম। আগে নিজের বাপ মাকে খেতে দিতাম, কিন্তু হঠাৎ একদিন কোনো কারণে দেরি হওয়ায় এসে দেখি যে কদ নামা ওয়ালিদাইয়া, আমার পিতামাতা ঘুমিয়ে গেছেন, জাগ্রত অবস্থায় নেই, জাগ্রত অবস্থায় নেই, ঘুমিয়ে গেছেন। ওয়াতাদাওগা আনি সাবিয়াতি ইনদা রিজলি, আর আমার ছোট ছোট বাচ্চা আমার পায়ের আশেপাশে কান্নাকাটি করতেছে দুধ নেওয়ার জন্য, আর আমি দুধ দহন করে দুধের পাত্র হাতে দাঁড়িয়ে আছি। আমি অপছন্দ করলাম যে আমার ঘুমন্ত পিতামাতাকে ঘুম থেকে ডাকবো, আবার এটাও অপছন্দ করলাম যে প্রতিদিন পিতামাতাকে আগে দুধ দেই, আজকে পিতামাতাকে বাদ দিয়ে কেমনে সন্তান সন্ততিকে দুধ দেই। এই দ্বিধাদ্বন্দ্বে রাত পার হয়ে গেল, সকাল হলো। পিতামাতা যখন ঘুম থেকে উঠলেন তখন আমি তাদেরকে প্রথম দুধ পান করলাম। আর হাদিসের বাক্য আছে, ওয়ালাম ইয়াজাল দাবি ওয়া দাবুহুম, এইভাবেই আমার বাচ্চারা কাঁদতে থাকলো, আর এইভাবেই আমি দাঁড়িয়ে থাকলাম। সকাল হয়ে গেল, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে দুধ দেইনি। পিতামাতার সম্মানের প্রতি, পিতামাতার শ্রদ্ধার প্রতি, পিতামাতার সম্মান মর্যাদা এবং শ্রদ্ধা রক্ষা করতে গিয়ে এই যে স্যাক্রিফাইসটা আল্লাহ আমি করেছি, এই যে আত্মোৎসর্গটা আমি করেছি, আমার সন্তান সন্ততির কষ্ট চোখের সামনে দেখার পরও, আমার স্ত্রীর কষ্ট চোখের সামনে দেখার পরও শুধু পিতামাতার ভালোবাসায়, পিতামাতার সম্মানে, পিতামাতার শ্রদ্ধায় এই যে আমলটা করেছি, এটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আজ এই মহাবিপদের দিনে এই গুহার মুখ থেকে পাথরটা একটু সরিয়ে দিন। বলা কথা শেষ হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার।